ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে এক শোকাতুর দিন আজ। 18 বছর আগে 17 ফেব্রুয়ারি স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা চলচ্চিত্রাঙ্গন। হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র 43 বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান ঢালিউডের একচ্ছত্র অধিপতি মেগাস্টার মান্না। 2008 সালের এক বিষণ্ণ সকাল। খবর এলো ঢাকাই সিনেমার কাণ্ডারি মান্না আর নেই। টাঙ্গাইলের কালিহাতির এলেঙ্গা থেকে এফডিসির ফ্লোর, কান্নার রোলে ভারী হয়ে উঠেছিল আকাশ বাতাস। সাড়ে 300 চলচ্চিত্রে অভিনয় করা এই প্রতিবাদী নায়ক 90-এর দশকের অশ্লীলতার বিরুদ্ধে ছিলেন অতন্দ্র প্রহরী। আম্মাজান, দাঙ্গা কিংবা কষ্ট, প্রতিটি সিনেমাতেই তিনি হয়ে উঠেছিলেন সাধারণ মানুষের কণ্ঠস্বর। বীর সৈনিক ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই তারকা আজও দর্শকের হৃদয়ে অম্লান। আজ তার মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে ভক্ত ও সহকর্মীরা। আরে ভাই, তুই পিঠে গুলি করলি কেন? গুলি করবি তো আমারে কইতি, আমি তোর লিগে বুকটা পাইতা দিতাম। মান্নার উত্তরসূরি হিসেবে যাকে দেখা যায়, সেই শীর্ষ নায়ক শাকিব খানের সাথেও ছিল তার চমৎকার রসায়ন। শাকিব খান তখন ক্যারিয়ারের শুরুর দিকে, আর মান্না মধ্য গগনে। সিটি টেরর, সাহসী সন্তান এবং মায়ের মর্যাদার মতো ব্যবসায় সফল সিনেমায় তারা পর্দা ভাগ করেছেন। মান্না সবসময়ই শাকিবকে ছোট ভাইয়ের মতো আগলে রাখতেন এবং আগামীর তারকা হিসেবে উৎসাহ দিতেন। আজ নায়কের এই প্রয়াণ দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্টে শাকিব খান লেখেন, সবার হৃদয়ে আপনার অভিনয় আজও বাংলা সিনেমাকে আলোকিত করে রেখেছে। মান্না কেবল একজন অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন চলচ্চিত্রের এক প্রতিষ্ঠান। 18 বছর পেরিয়ে গেলেও ঢালিউডে যে শূন্যতা তৈরি হয়েছে তা আজও অপূরণীয়। মান্না নেই, কিন্তু তার কালজয়ী কাজগুলো চিরকাল বেঁচে থাকবে কোটি ভক্তের অন্তরে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।